15.5 বছর একটা সরকার ক্ষমতায় ছিল। আমি যে দেশেই যাচ্ছি সেই দেশেই একটা কষ্টের হাহাকারের কথা শুনতে পাচ্ছি। আমরা সময় মতো পাসপোর্ট পাই না, পাসপোর্ট পাইতে হলে অনেক কিছু এদিক ওদিক করতে হয়, বাড়তি খরচ করতে হয়, এরে দিতে হয়, ওরে দিতে হয়, করুণার পাত্র। আমি মারা গেলে আমার লাশটা সহজে নেওয়া যায় না দেশে, এ নিয়ে অনেক কান্নাকাটি করতে হয়, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হয়। আমি দেশে আসবো সিন্ডিকেট করে এয়ারক্রাফটের ভাড়া 2 গুণ 2.5 গুণ করে ফেলা হয়েছে, যেটা আমার জন্য সম্ভব। আমি এখানে বিভিন্ন শরিকায় কাজ করি, কাজের ফলে আমি যে আমার ন্যায্য পাওনা পাবো অনেক ক্ষেত্রে পাই না, বঞ্চিত হই। আমার সরকার, আমার এমবেসি আমার পাশে দাঁড়ায় না। আজকেও এখানে এই কথাগুলো বলেছেন আপনারা। তাহলে এমবেসি এখানে কেন? এমবেসি হচ্ছে সরকারের প্রতিনিধি, এমবেসি হচ্ছে বাংলাদেশ সরকার। এই এমবেসিকে জনগণের, এখানে যারা বাংলাদেশি প্রবাসী আছেন তাদের দুঃখ দুর্দশা দেখতে হবে। যদি আপনি না দেখেন, এখানে এমবেসির কোনো দরকার নেই। এমবেসির তো দরকার আমার জন্যে, আমার দেশের জনগণের জন্যে, আমার প্রবাসী ভাইদের জন্য, বোনদের জন্যে। এখানে প্রবাসীরা কি কি ফ্যাসিলিটি ন্যায্যভাবে পাবে, সেইটা কোনো জায়গায় বাধাগ্রস্ত হলে এমবেসির কাজ হচ্ছে সরকারের পক্ষে এই দাবি উত্থাপন করে এই দেশের সরকার থেকে বুঝিয়ে সুঝিয়ে এটা আদায় করা। এই দেশ আমাদের দেশের মতো নয় যে 2 লাখ মানুষ মিছিল করে গিয়ে সরকারের কোনো দপ্তর ঘেরাও করবে, এটা সেই দেশ না। তাহলে আমার দাবিটা আদায় করে দিবে কে? এটি হচ্ছে এমবেসির কাজ। কিন্তু আমরা বিভিন্ন জায়গায় উপলব্ধি করি এমবেসি সেই দায়িত্ব তারা যথাযথভাবে পালন করছেন না। সম্মানিত ভাইয়েরা, প্রবাসীরা দেশ থেকে যাবেন, গিয়ে তারা এয়ারপোর্টে বিভিন্ন হেনস্থার শিকার হন। ইদানিং একটু কমেছে, আমরা চাই এটা বন্ধ হোক, কোনো হেনস্থা যেন না থাকে। আমরা বলবো রেমিটেন্স যোদ্ধা, তাইলে যোদ্ধা তো আমার জাতীয় বীর, বীরকে তো আমি সম্বর্ধনা দিয়ে কবুল করব, সেখানে তার উপরে জুলুম করব কেন? এমনকি অনেকে বিদেশ থেকে গেছেন, যাওয়া মাত্র কিছু দুষ্ট তার বিরুদ্ধে মামলা করে দিবে গিয়ে থানায়, থানার সাথে শয়তানি করে ষড়যন্ত্র করে তাকে হেরাস করবে, বাড়ির ছাড়া করবে, তার সম্পত্তি গ্রাস করার জন্য, অনেক সময় কলিজার টুকরাও কেড়ে নেওয়ার জন্য। এই কষ্টগুলো আপনারা মুখোমুখি হন। আবার কেউ আছে সারা জীবনের সঞ্চয় দেশে কোথাও হয়তো বা একটু বিনিয়োগ করেছেন, কিন্তু সরকারি দায়িত্ব পালনের অভাবে যথাযথ আইন পরিস্থিতি নিশ্চিত না করার কারণে তাদের আমও যায়, সালাও যায়, এমনকি তারা তাদের পুঁজিটাও ফিরে পান না। এরকম অবস্থার মধ্যে তারা পড়ে। এই সব ক্ষেত্রে আমিও যদি অপরাধী হয়ে কারো টাকা আত্মসাৎ করি, আমাকেও তো আইনের আওতায় নিয়ে তা উদ্ধার করা উচিত। এটা তো সরকার পারবে, এটা তো সাধারণ কোনো মানুষ পারবে না। এই সমস্ত দায়িত্ব পালন করা হচ্ছে এমবেসির কাজ। এমবেসির আরেকটা কাজ হলো দেশকে এই দেশের বুকে ব্র্যান্ডিং করা, পরিচিত করা, সুধারণা সৃষ্টি করা ওই দেশ সম্পর্কে। ব্যবসা বাণিজ্য থাকলে আমাদের ব্যবসাগুলোকে অর্থবহ সহযোগিতা করা, ইম্পোর্ট এক্সপোর্টকে গতিশীল করার জন্য চেষ্টা করা। এটা একটা রিসোর্সফুল দেশ, এখান থেকে জ্বালানি সংগ্রহ করার কেনার যথেষ্ট সুযোগ বাংলাদেশের আছে। অন্য দেশের সাথে বার্গেনিং করে আমরা যদি এখানে কিছুটাও সহজভাবে পাই, এটা তো আমার দেশেরই কারেন্সি সেভ হবে, এবং এই সরকারও আমাদের সাথে তাদের একটা আন্তরিক সম্পর্ক গড়ে উঠবে। আমি জানি না আমাদের যারা অ্যাম্বাসেডার আছেন বা পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা কাজ করেন তারা এই কাজগুলো করেন কিনা। যদি তারা করতেন তাহলে দেশের চেহারা অন্যরকম হয়ে যেত। হ্যাঁ, তারা কি করেছেন? বরঞ্চ গরিবের পকেট কেটে মেরে কিভাবে বিদেশে বিলাসবহুল বাড়ি, স্থাপনা, গাড়ি, ব্যবসা গড়ে তোলা যায় সেই চেষ্টা তারা অনেকেই করেছে। এবং এখানে শুধু রাজনীতিবিদ নয়, ওই সমস্ত অপদার্থ, ওই সমস্ত দুর্নীতিপরায়ণ রাজনীতিবিদদের পাশাপাশি এক শ্রেণীর সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরাও পাল্লা দিয়ে তারাও তাদের কপাল গড়েছে। এক কথায় দুর্নীতিকে বাজারজাত করা হয়েছে বাংলাদেশ। আমরা এটা বন্ধ করতে চাই। সম্মানিত ভাইয়েরা, এই দেশটাতে আপনারা আছেন, আমি কিন্তু এখন কুয়েত প্রবাসী।
বলবেন যে আপনি প্রবাসী মানে 1 ঘন্টাও যদি আমি এই দেশে থাকি তাহলে এদেশের পানি পান করতেছি, এদেশের খাবার গ্রহণ করতেছি, এদেশের রাস্তা ব্যবহার করতেছি, এদেশের যানবাহন ব্যবহার করতেছি, আমার একটা দায় আছে এই দেশের। আমাকে ওই দেশকে সম্মান জানাতে হবে। অনুরূপভাবে আপনারা যারা মাসের পর মাস বছরের পর বছর আছেন তাদের অবশ্যই এখানে দায় আছে। তারা একটা ক্ষেত্র তৈরি করে দিয়েছেন বলেই তো আপনি এখানে আছেন। অতএব এই দেশকে আপনাদের ভালোবাসতে হবে, এই দেশের আইন শৃঙ্খলা মানতে হবে, আপনার নৈতিক চরিত্র উন্নত করতে হবে, কাজের দক্ষতার মাধ্যমে এই সমাজের কলিজা জয় করতে হবে। এইভাবে যদি আপনি আপনার দায়িত্ব পালন করেন এই দেশ এই সমাজ আমাদেরকে ভালোবাসবে ইনশাআল্লাহ। আর ভালোবাসার একটা ক্ষেত্র যখন তৈরি হবে তখন আমরা সকলেই উপকৃত হব, আমাদের দেশও উপকৃত হবে। আমি আপনাদের কাছে রিমিটেন্স ক্যাম্পেইন করতে আসিনি, লাগবে না এই টাকা। কারণ আমি বিশ্বাস করি আমি যেমন দেশকে ভালোবাসি আমার চাইতে আপনারা বেশি ভালোবাসেন। হয়তো আপনারা বলবেন একটু বেশি আমাদেরকে খুশি করে ফেললেন নাকি? না, অবশ্যই না। আমি তো দেশে আছি, আমি দেশে থাকতে থাকতে তিতু হয়ে গিয়েছি। কখনো মায়া করে আমাকে জেলে নিয়েছে আর কখনো দয়া করে আমাকে বাইরে